नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतून रेसिपि निये भेज फ्राइड राइस। এই ভেজ ফ্রাইড রাইস কিন্তু যারা নিরামিষ খাও তারাও খেতে পারবে। তো আজ আমি এই ভেজ ফ্রাইড রাইস কিভাবে তৈরি করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকো। আচ্ছা, এখানে আমি বাসমতি চাল 1.5 কেজি নিয়েছি। চালটা আমি 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে আধ ঘন্টা, খুব বেশি হলে 1 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন। এবার এখানে আমি আগে থেকে হাঁড়িতে জল দিয়ে রেখেছি, জলটা ফুটেও গেছে। এইবার জলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দেব। জল কিন্তু ভালোভাবে গরম হলে তবেই কিন্তু দেবে। চালটা আমি পুরো সবটা চাল দিয়ে দেব। আর চালটা যতটা পরিমাণ নেবে তার থেকে একটু বড় পাত্র নেবে, তাহলে ভাতটা একটু ঝরঝরে হবে। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। এখানে 4 চামচ মতো আমি নুন নিয়েছি। আর দিয়ে দেবো 4 থেকে 5 চামচ রিফাইন তেল। আর দিয়ে দেবো তেজপাতা, 5-6টা তেজপাতা দিয়েছি। আর দিয়ে দেবো এবার এখানে গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দেবো এখানে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ লেবুর রস। এবার বলি, লেবুর রস রিফাইন তেল দেওয়ার কারণ হচ্ছে লেবুর রসটা দিলে হয় কি ভাতটা পুরো ধবধবে সাদা হবে, আর রিফাইন তেল দিলে ভাতটা বেশ ঝরঝরে হবে। অবশ্যই কিন্তু রিফাইন তেল লেবুর রসটা দিয়ে দেবে, তাহলে ভাতটা ভালো ঝরঝরে এবং ধবধবে সাদা হবে। এবার ঢেকে দিলাম আমি। ভাতটা ফুটবে, এবার ফোটার অপেক্ষায়। এই দেখো ভাত ফুটে গেছে। এবার আমি এখানে অ্যাড করলাম 2 চামচ গোলাপ জল। তোমরা যদি পছন্দ না করো গোলাপ জল নাও দিতে পারো, আমি এখানে অ্যাড করলাম। এইবার আমি ভাতটা দেখে নেব কতটুকু হয়েছে। ঠিক খুব বেশি সেদ্ধ করবে না, 80% সেদ্ধ হলে ভাতটা নামিয়ে নেবে। বেশি সেদ্ধ করলে কিন্তু ভাত গলে যাবে, ভাতটা ঝরঝরে হবে না। একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নেবে। এবার আমি এখানে কেটে রেখেছি আমি গাজর। এই দেখো গাজরগুলো ঠিক আলু ভাজার মতো যেরকম লম্বা লম্বা কাটে ঠিক সেই রকম কেটেছি। এটাকে ডুমো ডুমোও কাটতে পারো। আর ক্যাপসিকামগুলো দেখো একদম ছোট ছোট করে সুন্দর করে কেটে রেখেছি, এই রকম ছোট করে। আর বিনস এখানে দেখো আমি এই রকম শেপে আমি কেটে রেখেছি, তোমরা এইভাবে কেটে নিতে পারো। এখানে যতটুকু পরিমাণ ততটুকু আমি নিয়েছি। এখানে 1.5 কেজি চালের পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। আর এই যে আমি এখানে নিলাম হচ্ছে 1 বাটি মটরশুঁটি, ছাড়িয়ে রেখেছি মটরশুঁটিগুলো। আর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ পরিমাণ মতো। আর এই জায়গায় আমি নিলাম গোটা গরম মশলা। আর লাগবে কি ঘি 100 গ্রাম। 1.5 কেজি চালে আমার 100 গ্রাম পুরো ঘিটা লেগে যাবে। কড়াই গরম হলে দিয়ে দেবো রিফাইন তেল পরিমাণ মতো, একটু বেশি পরিমাণে দেবে। এবার গাজরটা আমি ভেজে নেব। গাজরটা হালকা করে নেড়ে দেব। গাজর কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। এবার এখানে অ্যাড করব আমি 1 চামচের থেকে একটু কম নুন। নুনটা দিয়ে আমি নেড়ে দেব। এই দেখো গাজর ভাজা হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনাদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার দিয়ে দিলাম মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস সবগুলো একসাথে ভেজে নেব। এই খুব বেশি সময় লাগে না ভাজতে, বেশ কয়েক মিনিট নিয়ে হাতে সময় নিয়ে ভাজতে হবে। এবার এখানেও অ্যাড করলাম 1 চামচ নুন। নুনটা বুঝে দেবে, নেড়ে দেব। খুব বেশি ভাজবে না, একটু হালকা সেদ্ধ হলেই নামিয়ে নেবে। দেখো ভাজা হয়ে গেছে। এই মটরশুঁটি কিন্তু অনেকেই রাইসটা রান্না করার সময় দিয়ে দেয় সেদ্ধ হওয়ার সময়। এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি, হয়ে গেছে সব ভাজা, তুলে নেব। দেখো সব ভাজা রেডি। এবার আবারও দিয়ে দেবো এখানে 4 থেকে 5 চামচ রিফাইন তেল। খুব বেশি দেবো না, এখানে 4 থেকে 5 চামচ ঘি।
ঘিটা বেশি পরিমাণে লাগবে। এবার এই যে গোটা গরম মশলাটা আমি কিন্তু থেতো করে দিয়েছি, যাতে দানাগুলো একটু ভালো থেতো হয়, তাহলে গন্ধটা ভালো হবে। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ। এবার সব কিছু আমি ভালো করে নেড়ে নেব। খুব বেশি ভাজবে না, তাহলে কিশমিশ কাজু পুড়ে যাবে। লো টু মিডিয়াম হিটে রাখবে। এবার দিয়ে দিলাম রাইসটা আমি আগে নামিয়েই ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এই দেখো রাইসটা দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব। কিছুটা রাইস দিয়েছি এখানে, সবটা দিইনি। এটা দিয়ে আমি 1 মিনিট কিংবা তার থেকেও কম কয়েক সেকেন্ড আমি এটা ফ্রাই করে নেব। তার সাথে হয়ে গেছে ফ্রাই। আচ্ছা, এই দিকে আমি কিন্তু হাঁড়ির মধ্যেই সব কিছু মিশিয়ে নেব। রাইসটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি, একদম পারফেক্ট তৈরি হয়েছে। একটু ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকানোর পরে যে আমি ফ্রাই করে রেখেছি রাইস আর কাজু কিশমিশ সমেত, সেটা আমি তার সাথে মিশিয়ে দিলাম। এর সাথে মিশিয়ে দিয়ে একটু ঝাঁকিয়ে নেবো আবারও হাত দিয়ে। আমি কিন্তু হাঁড়ির মধ্যেই করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এর থেকে চওড়া কিংবা বড় ছড়ানো কিছু পাত্রতেও করতে পারেন। সবাই তো তাতেই করে, হাঁড়ির মধ্যে সবাই করতে পারে না। এই দেখো আমি এখানে ভেজে রাখা যে বিনস, ক্যাপসিকাম, গাজর সেইগুলো দিয়ে দিলাম স্বাদ মতো চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে, পছন্দ বুঝে। এই দেখো সব কিছু এবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। বেশ ঝরঝরে ভাত তৈরি হয়ে যাবে। হাঁড়ির মধ্যে হাত দিয়ে ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এবার যে বাকি ভাজা ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি রয়েছে সেগুলো আমি অ্যাড করে দিলাম। এই সব কিছু দিয়ে এইবার ভালো করে সব কিছু ঝাঁকিয়ে নেব, 2 হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে। রাইসটা যদি পারফেক্ট ভালোভাবে নামানো যায়, তাহলে কিন্তু ফ্রাইড রাইস একদম ঝরঝরে বেশ সুন্দর হয়। এবার আমি এখানে অ্যাড করব বাকি যে ঘিটা ছিল, সেই ঘিটা আমি দিয়ে দেব। ঘিটা এবার দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব আবারও। আচ্ছা, আরেকটা কথা বলি, এই ফ্রাইড রাইস তৈরি করতে অনেকেই কিন্তু গোলমরিচ কিংবা জায়ফল, জয়িত্র ব্যবহার করে। আমি কিন্তু এগুলো কিছুই দিইনি, তাতেই কিন্তু দারুণ সুস্বাদু একটা ফ্রাইড রাইস তৈরি হবে। এইভাবে আপনারা তৈরি করে দেখবেন। এসব ছাড়াও কিন্তু ভালো লাগে, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী ছাড়াও কিন্তু ভালো লাগবে। এই দেখো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে একটু ঝাঁকিয়ে নেব। একদম রেডি এটা। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসে চাপিয়ে দেবো লো হিটে 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখো একদম ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। আপনারাও এইভাবে তৈরি করতে পারবেন। এই ফ্রাইড রাইস চিকেনের বিভিন্ন প্রিপারেশন কিংবা মাটন দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর যারা নিরামিষ খাবে মনে করবে, তাদের কাছে পনির কিংবা আলুর দম দিয়েও খেতে পারো। দেখো একদম তৈরি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।